কি রান্না করবেন আজকে? ওই তো পুঁই শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে, এরকম ঠেসে 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 করে সাদা হয়ে যাবে। আপনাদের বাড়িতে কি রান্না হয়েছে আজকে? আমাদের হ্যাঁ, লাউয়ের ডাঁটা। উত্তরপ্রদেশে বিয়ে দিয়েছেন? যাদেরকে বিয়ে তারা কি বিহারি না বাঙালি? না, বিহারি। তখন আপনাদের আয় উন্নতি বা ইনকাম তেমন ছিল না। তো এই হচ্ছে দুধ দেওয়ার সিস্টেম আর কি। এখানে গরম গরম বাদাম ভাজা চলছে, এক কাকু ভাজছেন। বাড়িতে এই যে লঙ্কা তুলতে এলাম না, ওই দেখো কচুর কচুরে করে লঙ্কা তুলতে গেছিলেন। কত টাকা বিক্রি হলো? রফা হলো 2 টাকা পিস। ভাবো এই কলা নাকি 2 টাকা পিস। কখনো হিংসে হয় না যে এনারা বাড়ি থেকে বেরোলেই জল পাচ্ছে, আপনাকে কত দূর থেকে আসতে হচ্ছে? হিংসা আর করেছে। না না, কাটলেন কেন? বিক্রি করবেন বললে তো। বিক্রি করবো তাই কি? আপনার নামটা কি? নমিতা মণ্ডল। নমিতা মণ্ডল। আপনি ছোট। এই হচ্ছে পুই বিটেলি। না, বয়ে বয়ে নিয়ে যাবো না। ও ক্লাস 9-এ পড়ে। ও বাবাকে হেল্প করার জন্য শনি রোববার করে ও ফুচকার দোকানে বসে। বাবা আজকে কি করছে? বাবা আজকে বাড়ি। গরমের সময় যে ধান চাষটা করেন, এই ধান চাষটাকে কি বলে? উপরে একটা বাচ্চা, এখানে সব বানরের বাদরামি চলছে। তোমরা যে পেঁয়াজ কালি খাও, সেই পেঁয়াজ কালি খেতে গেলে সেই যে গাছ, সেই গাছটা হচ্ছে গোটা পেঁয়াজ বসাতে হয়। না 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 না, ঠিক আছে। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ঝড়খালিতে আছি আর এখানকার একটি গ্রামে এসেছি। সেই গ্রামের আশপাশটা ঘুরে দেখছি, সেখানকার মানুষজনের সাথে কথা বলছি, তাদের জীবন জীবিকা কী সেটা জানার চেষ্টা করছি, ইভেন তোমাদেরকেও জানাবার চেষ্টা করছি। তো সঙ্গে থাকো। আর এখন যেখানে আছি, আমার বাঁদিকে একটা পুকুর দেখতে পাচ্ছ, পুকুর বা খাল বলে এগুলোকে। আর ঠিক সামনে মাঠের মধ্যে এক কাকুকে দেখছি যে কোদাল দিয়ে পাড়গুলো কেটে সাইজ করছে, মানে সমান টমান করছে এরকম কিছু। তো এক্স্যাক্ট কী করছে ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবো, তার জন্য আমি এলাম। আমি অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে ছিলাম, যে রাস্তার উপরে ছিলাম আমি, তো ওখান থেকে ওনাকে দেখলাম, দেখে এলাম আর কি। আর এখানে দেখো পুকুর পাড়ে কী গাছ বুঝতে পারছি না, এরকম দানা হয়ে আছে বেশ কিছু। আর এই যে মাঠ, সম্ভবত এখানে ধান চাষ করবেন। হাল টাল হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। কাকু কি করছেন আপনি? কি করছেন আপনি একা একা রোদের মধ্যে? আচ্ছা, এটাকে কি করছেন? ঘাস টাস মেরে দিচ্ছি। যে কাজটা করছেন এই কাজটাকে আপনি কি বলেন আপনারা? আমরা কি বলবো, ওই বার বেঁধে দিচ্ছি, ওই ধার যেন জল না যায়। আচ্ছা, বার বেঁধে দিচ্ছেন যাতে এই জল লিক করে পরে চলে না যায়। এটা কি ধান চাষ করবেন? আচ্ছা আচ্ছা। তো হাল তো হয়ে গেছে নাকি হবে? আর একবার হবে। আর একবার হবে। তো এই যে গরমের সময় যে ধান চাষটা করেন, এই ধান চাষটাকে কি বলে? গরমের ধান বলে, এই আমন বলে, বোরো বলে, সেটা কোনটা বলে? আমন বলে বর্ষাকালের ধান। আচ্ছা, আমন বর্ষাকালের ধানটাকে বলে। হ্যাঁ। আর তার মানে এটা কি বোরো বলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা আমি অনেক আগে শুনেছিলাম যে আমন বা বোরো। তো এক্স্যাক্ট কোন সময়ে চাষটা কোন ধানটাকে বলে আমার জানা নেই। তো কাকু বললেন যে বর্ষারটা আমন বলে, আর এই যে খোরোর সময় মানে গরমের সময় যে ধানটা হয় সেটাকে বোরো বলে। তো এই যে আপনার যে জায়গাটা, এটা কতটুকু জায়গা আছে? এটা 5 বিঘে আছে, তার ফলে ও আচ্ছা, লিফটি গাছ আছে ওই সীমানে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে 5 বিঘে জমি আছে। হ্যাঁ, তার ফলে ভিটে ফিটে বাদ দিয়ে গাছ আছে। আচ্ছা, এই ভিটে ফিটে আছে তার মধ্যে। হ্যাঁ। এই জমিটার পাশে ওপারে একটা পুকুর আছে, ওদিকে কিছু ভিটে আছে, এদিকে কিছু ভিটে আছে। তো এই সব মিলে ওনার 5 বিঘে জমি, ভিটে ছাড়া এইটুকু চাষ জমি আর কি। তো আপনার যে তোলা বলে, সেই তোলাগুলো কোথায়? তলা এবছর আমার এতে ফেলাইনি, ওই পাশে ফেলাইছি। আচ্ছা, ওপারে ফেলেছেন। হ্যাঁ, ওই অন্য লোকের জমিতে। মানে তার জন্য পয়সা দিতে নেবে নাকি উনি? আচ্ছা, যেটুকান ফেলি ওটুকান রুইয়ে দিতে হবে। যতটুকু জমিতে আর কি ওই বীজতলাটা ফেলেছেন, ওনার তোলা শেষ হয়ে গেলে তখন কিন্তু ওইটুকু জমি ওনাকে রুইয়ে দিতে হবে আর কি, গাছ মানে ধান গাছ লাগিয়ে দিতে হবে। আর এই অনেকে দেখি পাড়ে অনেক সবজি গাছ লাগায়, তো আপনি কিছু লাগাননি? এই যে পাড়ের মধ্যে অনেকে গাছপালা লাগায়, সবজি গাছ, এই গাছ। ওই তো সবজি ওই পায়ে। আচ্ছা, ওই পায়ে লাগিয়েছেন। আর না এই পারে? এটা আমার না, এটা আর একজন। আচ্ছা, এইটা অন্যজনের। ও আচ্ছা আচ্ছা। আমার এইখান থেকে। মানে এখান থেকে আপনার? না, অত দূর না, এখান থেকে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনার। তো এই কাজ কটা পর্যন্ত করবেন আপনি? না, বাড়ি শরীর ভালো না, এই খানিক সময় করে যাবেন, আবার কালকে খাওয়া। কাকুর সাথে কথা বলতে বলতে বা এক দিদি এক ছোট ভাইকে
ভাই না বোন ছোট পুচকে চলে এসেছে, কি না ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। আপনার কি হয়, নাতি? তো এই কাকুর নাতি হচ্ছে কি নামের? ধ্রুব। ধ্রুব। আর কাকুর বৌমা? মেয়ে। আচ্ছা, মেয়ে। বাপের বাড়িতে ঘুরতে এসছেন? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে চলুন। তো কাকু আমাকে বললেন যে ওপারে কিছু সবজি গাছ লাগিয়েছেন, তো একটু দেখে আসো। হ্যাঁ আচ্ছা, ওপার দিয়ে আসবো। তো ওই দিদি বললেন যে আমাকে একটু দেখাবেন, তো যার জন্য আমার সাথে সাথে দিদিও পেছনে আসছেন। ধন্যবাদ দিদি আপনাকে। আপনার শ্বশুর বাড়ি কোথায়? কথা বলতে বলতে যায়। আমলামেতি মানে নদীর ওপারে? আচ্ছা আচ্ছা, দিদির শ্বশুর বাড়ি হচ্ছে আমলামেতি। আমলামেতি যেতে গেলে যদি কলকাতা, আপনারা কিভাবে যান? নৌকা পার হয়ে যায়। সেটা কি এই ঘাট থেকে না সামনে কোনো ঘাট থেকে? না, এই ঘাট থেকে আগে যেত। হ্যাঁ, এই ঘাট দিয়ে আগে যেত, এখন ভিতর দিয়ে যাওয়া হয়। মানে নতুন হাট বলে একটা জায়গা আছে, ওখান থেকে? হ্যাঁ, ওখান দিয়ে যাওয়া হয়, ওখান দিয়েও যাওয়া হয়, আমাদের এখান দিয়েও যাওয়া হয়। আচ্ছা ভিতর আচ্ছা, দিয়ে যাওয়া হয়। তো আমলামেতি হচ্ছে যদি ওদিক থেকে আসতে হয়, ক্যানিং হয়ে আসতে গেলে এদিকটা অনেক ঘুর হয়ে যায়। যদি গদখালি হয়ে যাওয়া যায় তাহলে মনে হয় তাড়াতাড়ি হয় নাকি? সব দিক থেকে লাইন আছে, মানে আমলামেতির দিক থেকে যেতে গেলে নদী পার হতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, সব নদী হয়, গদখালি দিলেও নদীতে যেতে হবে, যেতে হবে সব দিক, আর ঝড়খালি হলেও এদিক থেকে নদী পেরোতে হবে। আপনার হাজবেন্ড দাদা কি করেন? মোটারি কাজ করে। মোটারি, ওটা কি বাইরে না এখানে? কলকাতায়, ধুলাগড়, আর যেখানে যখন কাজ থাকে। তো ওই কথা বলতে বলতে ওই কাকুদের যে সবজি বাগান, এখানে দেখতে পাচ্ছ লঙ্কা চাষ করেছে, ওদিকে গোল আলু চাষ। গোল আলু না, ওগুলো খাওয়ার আলু। গোল আলু বলে তো ওগুলোকে? জানি না বলে, আমি জানি না। নর্মাল যে আলু ওগুলোকে গোল আলু বলে, লাল আলু বলে লাল আলু, আর শাক আলু বলে অনেকে সাদা আলুটাকে। তো এটা হচ্ছে আলুই গাছ আর কি। গোল আলু বললাম বলে হয়তো উনি অভ্যস্ত না শুনে শুনে। আর এখানে পেঁয়াজকালি, আর কিছুদিন পরে বেশ এগুলো, এর ডগাগুলো তো কেটে খাওয়া যাবে না? এগুলো না, সেগুলো গোটা পেঁয়াজ রুলে কালি বেরোয়, আর এগুলো পেঁয়াজ, এমনি পেঁয়াজ হবে। বুঝলাম না, এই পেঁয়াজ এই কালিগুলো খায় না? না। তাহলে যে কালি আমরা খাই পেঁয়াজ কালি, সেগুলো কোন গাছ? ওগুলো গোটা গোটা পেঁয়াজ রুলে ওখান দিয়ে কালি বেরোয়, ওটা ওই বাড়িতে আছে। ওই বাড়ির পাশে? বাড়িতে আছে ওটা। আচ্ছা, ওটা পরে দেখছি। এটা তো আমার জানা ছিল না, আমি ভালো পেঁয়াজ গাছ লাগালেই হয়তো এই পেঁয়াজগুলো কালিগুলো খাওয়া যায়। না, তো আমি আজকে জানলাম, এই প্রথমবার জানলাম যে এই পেঁয়াজ কালি মানে এই যে কলি বা যেগুলো আর কি, এগুলো নাকি খায় না। এখানে সুপুরি গাছ তো সুপুরি গাছ লাগিয়েছেন, এটা কি এখানেই থাকবে নাকি তুলে অন্য কোথাও লাগাবেন পরে? এখানেই থাকবে। এখানেই থেকে যাবে। আপনাদের জমিটা এই পর্যন্ত শেষ? হ্যাঁ, ওইখান দিয়ে নিয়ে, ওইটা নিয়ে, এই যে নেট দিয়ে ঘেরাই মাথা, আর ওই পুকুরে ওই কোণা নিয়ে। আচ্ছা, ওই পুকুরের ওই কোণা থেকে, মানে আমরা যেখানে দাঁড়িয়ে গল্প করছিলাম ওই রাস্তা দিয়ে সোজা গিয়ে ওই ইউক্যালিপটাস গাছ, এখান থেকে এই দিক থেকে হচ্ছে এই কাকুদের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, নদীর রাস্তা ওই যে। আচ্ছা, এই পাশেই নদী? ও আচ্ছা, আমি ছিলাম ওদিকে। এর আগের পর্বে তোমরা দেখেছো আমি পেছনে ওই যে আওয়াজ আসছে ওখান থেকে ওই ঘাটে ছিলাম আর কি। ওই ঘাট থেকে নদীটা ঘুরে ঘুরে এদিকে চলে এসছে। আর এই কাকুদের বাড়ি বা এই দিদিদের বাড়ির যে জমি, এটাই আপনাদের বাড়ি ওটাই নাকি না অন্য কোথাও? হ্যাঁ, এখান দিয়ে আসলে। ও আচ্ছা আচ্ছা, এই রাস্তা আমাদের। আর এই যে এই জলটা কোথা থেকে আসছে? শ্যালো থেকে আসছে। শ্যালো মানে কোথায় বসানো? শ্যালো এই ঝাড়ের উপরে পাতা ফেলেছি আমরা। হ্যাঁ, সেইখানটায় শ্যালো আছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমি সুন্দরবনে অন্যান্য জায়গায় যাচ্ছি, অন্যান্য গ্রাম বা অন্যান্য দ্বীপে, কোথাও এত এই গরমের সময় ধান চাষ হতে দেখছি না। যতটা ধান চাষ এই ঝড়খালি অঞ্চলে দেখছি। ঝড়খালি বাস থেকে নামার পরে যে অটো করে এলাম, অটো করে আসার পরে দেখছি দুদিকেই লাইন দিয়ে এরকম জমি চাষ হচ্ছে। অনেক জায়গায় ধান রোয়াও হয়ে গেছে। বর্ষাকালের ধানটা আমাদের ভালো হয় না। বর্ষার ধান আপনাদের ভালো হয় না? খুব ভালো হয় না বলে আপনি কে? মা, দিদির মা, যে কাকুর সাথে কথা বলছিলাম ওনার ওয়াইফ। কাকিমা, আপনি কি করছিলেন বাড়িতে? বাড়িতে এই যে লঙ্কা তুলতেলাম না, ওই দেখো কোচরে করে লঙ্কা তুলতে গেছিলেন। এইটাকে তোমরা কি বলে জানোই না, এই যে এই ব্যাপারটাকে কোচর বলে আমি শুনেছি। আপনারা কি বলেন এটাকে? এই লঙ্কা না না, এই যে লঙ্কাটা যেখানে রেখেছেন কাপড়ের মধ্যে, এই জায়গাটাকে কি বলে? কোচরই বলেছেন বলেন তো? আমিও শুনেছিলাম অনেকদিন আগে কোচর বলতে, তো আমিও সেটাই মনে পড়লো হঠাৎ করে যে কাকিমা কোচরের মধ্যে লঙ্কা তুলছিলেন আর কি, তুলে রেখেছেন। আর গল্প করতে করতে ওই কাকিমাদের বাড়ি মানে চলে এলাম। আর আপনার ছেলে নেই? ছেলে নেই, ছেলে এক মেয়ে? না, কয় মেয়ে? 4 মেয়ে। তাহলে এই দিদি কত নম্বর? ছোট।
আচ্ছা এই ছোট এর থেকে বড় বড় আছে। হ্যাঁ হ্যাঁ মাঝে ওই এইটাই ছোট। আচ্ছা আর দুজন ওই উত্তরপ্রদেশ দিল্লির দিকে দিয়েছি, তখন ধান চাল হতো না। উত্তরপ্রদেশে বিয়ে দিয়েছেন? হ্যাঁ। কেন এত দূরে বিয়ে দিয়েছেন কেন? ও আমার বোনিরা আছে, মাসিরা আছে, নিয়ে গেছে ওই যে আচ্ছা তারা কি দাঁড়ান আগে ওটা আগে একটা চ্যাপ্টার শেষ করি। ও তো যাদেরকে বিয়ে তারা কি বিহারি না বাঙালি? না বিহারি। বিয়ের তো বিহারিদেরকে বিয়ে দিলেন কেন? শুনি একটু ইন্টারেস্ট শুনি। এই যে ধান চাল কিছু হতো না, বন জঙ্গল, তখন তো আমরা বন কেটে কত বছর আগেকার কথা বলছেন? ও অনেক দিনের আগে, এখান থেকে 20 বছর আগে তো হবে। 20 বছর আগে বড় মেয়ের বিয়ে দিয়েছেন? বড় মেয়ে ঝড়কাল দেবা। বড় মেয়ে ঝড়খালি দেওয়া, কিন্তু মেজ দিয়ে শেষ দিয়ে সব উত্তরপ্রদেশে দেওয়া। সেটা 20 বছর আগে? 20 বছর আগে না, 15 বছর। না না মেয়ে গো বয়স হয়ে গিয়ে 16 17 20 বছর। হ্যাঁ তাহলে 20 বছর আগে। আচ্ছা 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 20 বছর বা যেটা বলছে আর কি, যখন ওই মেজো মেয়েকে আর ছোট সেজো মেয়েকে বিয়ে দেন তখন আপনাদের আয় উন্নতি বা ইনকাম তেমন ছিল না? ছিল না, নদীতে মিন ধরতাম। তো অনেক কষ্ট করে মেয়েদেরকে বাইরে বিয়ে দিয়েছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আর এই দিদি হচ্ছে, দিদি আপনার নামটা কি? নমিতা মণ্ডল। নমিতা মণ্ডল। আপনি ছোট? আচ্ছা আচ্ছা। তো এই কি দেখাচ্ছিলেন এখানে? লাউ লাউ ওই যে লাউ, তোমরা কদু বলো নাকি? ওই যে এই যে ও আচ্ছা যে এখানে দেখা, ওই যে ভেতরে দেখতে পাচ্ছ ওখানে একটা লাউ আর কি। এই নমিতা দিদিদের যে বাড়ির কর্নারে একটা সবেদা গাছ, যদি এখন মানে অল্প বয়স, এটা যখন আরও বড় হবে না, ঝাঁকড়া হয়ে যাবে, বেশ মজা পাবে। তখন কিন্তু ওই যখন মামার বাড়িতে আসবে, মামা তো নেই, দিদার বাড়িতে আসবে, তখন এই ডালে উঠে বেশ খেলবে, মজা পাবে। আর এই পুচকেগুলো কারা? তোমার নাম কি? ঈশান। ঈশাত নাকি? ঈশান। ঈশান কে হয়? আমার ছেলে। ওরে দুই ছেলে, আচ্ছা তোমার দুটো ছেলে। আচ্ছা দুই ছেলে। এই বোনকে? এই পাশে বাড়ি। আচ্ছা পাশের বাড়ি। আচ্ছা এই ঈশান হচ্ছে ওই দিদির বড় ছেলে, আর হচ্ছে ছোট। ওর বয়স কত? ওর এই 1 বছর। 1 বছর। এর কত? 3 না 4 বছর? 4 বছর না 6 বছর। 6 বছর হয়ে গেছে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তাহলে? ওয়ানে। ওয়ানে পড়ো? শিশুয়ানো। আচ্ছা শিশু। আচ্ছা কনফিউজ হয়ে গেছে। আচ্ছা এই এটার পেঁয়াজকলি খান? না এগুলো রসুন গাছ। রসুন এই ধারে তো ও আচ্ছা এটা রসুন গাছ। এইটা বলছে আচ্ছা এটা পেঁয়াজকলির মতো অনেকটা দেখতে। না সব রসুন আচ্ছা এটা রসুন গাছ। আচ্ছা বড় হলে হয়তো বুঝতে পারতাম। কি বলছেন এদিকে বড় আছে? আছে, ওই তো রসুন গাছ। ও আমি তখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি ভাবলাম একটা পেঁয়াজ গাছ। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবছিলাম এগুলো পেঁয়াজ গাছ, বাট এগুলো কিন্তু পেঁয়াজ গাছ না, এগুলো কিন্তু রসুন গাছ। আর পেঁয়াজ গাছের পাতাগুলো গোল গোল, আর এর পাতা হচ্ছে চ্যাপ্টা। তো রসুন আর পেঁয়াজের ডিফারেন্স এটাই। এই এত আদা কোথায়? ও আচ্ছা এটা হলুদ। আচ্ছা শুকিয়ে রেখেছে দেখতে পাচ্ছ, কাঁচা হলুদ, এখন রোদে দিয়েছে শুকানোর জন্য। এগুলো শুকালে কি দাম বেশি হয়? সেদ্ধ করে শুকনো করা, তারপরে কি করবেন? তারপর কুটিয়ে বিক্রি করব। হলুদ যে গুঁড়ো করে তার আগে কি সেদ্ধ করতে হয়? হ্যাঁ সেদ্ধ করতে হবে। ওরে বাবা, এটাও জানা ছিল না যে হলুদ গুঁড়ো করতে গেলে আগে সিদ্ধ করতে হয়, তারপরে শুকাতে হয়, তারপরে কি গুঁড়ো করতে হয়। তো এটাও একটা নতুন জানলাম, নতুন জিনিস। এনাদের বাড়ির সামনে লাল শাকটা দেখা, লাল শাকের ডাঁটাগুলো বেশ নরম আছে। কচি, এগুলো কি কচি আছে না বুড়ো হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে না? এগুলো দানা হয়ে গেছে না বুড়ো হয়ে গেছে? আচ্ছা এইটাই হচ্ছে চাল কুমড়ো। কাকি বের করেন, কোথায় ছিল এত বড় চাল কুমড়ো আপনাদের? এই দেখো চাল কুমড়ো, এইটার ওয়েট ছিঁড়ে যাবে? এটা না ছিঁড়ে যাবে। এটার ওয়েট কত হবে? 8-10 কেজি তো হবে মনে হয়। এটা চাল কুমড়ো, এইটাকে বড়ি করবেন। এটাকে বড়ি করতে গেলে কি কি করতে হবে? ডাল ডাল বাটতে না না, প্রথমে এটাকে কি করবেন? এটা কুটতে হবে। মানে যেমন নারকেল। হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি তোমাকে। ও আপনি করছেন নাকি এখানে? না এই এই থালাটা করে দে। তো যাই হোক, উনি বের করুন। ওনার বাড়ির সামনে দেখো এই যে পুঁই বিটালি, পুঁই শাক, মানে পুঁই শাক না, এটাকে পুঁই বিটুলি বলে, মানে পুঁই শাকের দানা। এগুলো বেশ খেতে টেস্টি লাগে কিন্তু, হ্যাঁ খেতে ভালো লাগে না? আমার তো হেভি লাগে এগুলো। যখন এই ছোটো ছোটো চিংড়িগুলো হয় না, হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো চিংড়ি দিয়ে এটাকে যদি রান্না করে না, ওফ কি সুস্বাদু লাগে। আমি খেতে লাগে। আরে এত বড়, এইটাতে কি আছে? এত বড় বোচকা। আচ্ছা এটাতে ধান আছে। আচ্ছা আগে দেখতাম বাড়িতে গোলা থাকতো, এখন গোলার জায়গায় কি এরকম বস্তা সব জায়গায়? এখন আর গোলাকেও রাখে। ও আচ্ছা এটা হচ্ছে কুমড়োর বড়ি। আচ্ছা আচ্ছা ভালো লাগে তোমার শুধু ডালের থেকে এই বড়ি খেতে ভালো লাগে। আচ্ছা ও সরি,
এই দেখো কুমড়োর বড়ি। আমি অনেক জায়গায় শুনেছি যে চাল কুমড়ো দিয়ে বড়ি বানায়, তো এই হচ্ছে সেই চাল কুমড়োর বড়ি। আচ্ছা, এর মধ্যে কি কি আছে? ওই লবণ দিছি আর ডাল আর ওই চাল কুমড়ো, তিনটে মিক্স করে নিয়েটা করে ঝুলি রাখতে হবে। আচ্ছা, গেলে ওই রস সব পুড়ে যাবে, গেলে সকালে ডালিতে আর ওই কুমড়োতে ফিসতে হাঁড়িতে ফেলে। আচ্ছা, এরকম ঠেসে 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 করে সাদা হয়ে যাবে, তখন আচ্ছা নুন দিয়ে তারপর বড়িটাই করে। হ্যাঁ, এটা টেস্ট কেমন? ভালো টেস্ট। ভালো টেস্ট। এক মুঠো নিয়ে যাও খাবার। না ঠিক আছে, খেয়ে দেখবো। না বয়ে বয়ে এত দূর থেকে নিয়ে যাওয়ার দরকার নেই। নিয়ে যাও কটা নিয়ে যাও। না 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 ঠিক আছে, থাকার লাগবে না, অনেক ধন্যবাদ বলেছেন যখন। আর এই আজকের এটা কি রান্না করবেন? হ্যাঁ, ওটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। আর কি করবেন? আর একটা কি রান্না করবে? ও আচ্ছা, কে রান্না করবে? গিন্নিকে বাড়িতে রান্নার দায়িত্ব এখন মেয়ের? আচ্ছা আচ্ছা, তো এখন বাড়িতে রান্না বান্নার দায়িত্ব হচ্ছে এই দিদির। আর বাড়ির সামনে এখানে একটা এত বড় উনুনে রান্না হয় নাকি? না, ধান সেদ্ধ হয়। আচ্ছা, এইটাতে ধান, হলদি সেদ্ধ হয়েছে। আচ্ছা ধান সেদ্ধ করার সময় এত বড় পেঁয়াজ গাছ দেখছিলেন না? ওই যে পেঁয়াজ গাছ। এই পেঁয়াজ কালি খায়? হ্যাঁ, এইগুলোর খায়। এইগুলো কালি হবে। এইগুলো এই দেখো কালি হচ্ছে। এই যে কালি হচ্ছে, এই যে কালি হচ্ছে, এই যে কালি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কালি বলতে এই যে ফুল টাইপের এই যে নিচে। হ্যাঁ, ওই কালি, ওইগুলো বড়। আচ্ছা আচ্ছা, এইটা বড় হবে তখন খাবে। হ্যাঁ, পাতা তো খায় না তার মানে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ কালি। আচ্ছা আচ্ছা, দানা ধরবো, ফুল আসবে, হ্যাঁ, ওই দানা লাঠি দিয়ে বাঁধবো গাছ বেঁধে, আর ওই দানা ধরো। তোমরা কেউ জানো কিনা জানি না, আমরা যে পেঁয়াজ কালি খাই বা তোমরা যে পেঁয়াজ কালি খাও, সেই পেঁয়াজ কালি খেতে গেলে সেই যে গাছ, সেই গাছটা হচ্ছে গোটা পেঁয়াজ বসাতে হয়, সেখান থেকে পেঁয়াজ কালিটা বেরোয়। আর আমরা যে গোটা পেঁয়াজ বাজার থেকে কিনে খাই, সেই পেঁয়াজ বসাতে গেলে কিন্তু চারা, মানে পেঁয়াজ কালি থেকে ফুল হয়, দানা হয়, সেগুলোকে ছড়িয়ে দানা গাছ হয়, ছোট ছোট চারা গাছ হয়। সেই গাছের চারা যখন বসানো হয় তখন সেই গাছ থেকে পেঁয়াজ তৈরি হয়। তো এইটা আমার জানা ছিল না, আমি ভাবতাম হয়তো পেঁয়াজ গাছ লাগালেই কালি হয় আর সেখান থেকে পেঁয়াজ হয়, এটা আমার জানা ছিল না। অনেক ধন্যবাদ এই দিদিকে, ওই কাকিমাকে। আর এনাদের বাড়ির সামনে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এনাদের জন্য খুবই সুবিধে, বাড়ির ঠিক উঠানেই, মানে বাড়ির সামনে একবারে কল, যেখানে অনেক দূর থেকে কিন্তু লোকজন আসছে, দিদিরা আসছেন, কাকিমারা আসছেন জল নিতে, বাট এনাদের কিন্তু অনেক সামনাসামনি কল। এই দিদিদের একদম বাড়ির সামনে হচ্ছে জলের কল, এখান থেকে জাস্ট জল দরকার পড়লেই কল চাপবে নিয়ে চলে যায়। আর এই দিদি এসছে, কত দূর থেকে এসছেন? বেশি দূর না, 4-5টা ঘর। আচ্ছা, বেশি দূর না। তো আমি বলছিলাম অনেক দূর থেকে তো এখানে কল জল নিতে আসে। হ্যাঁ, বাজারে আছে ওদিকে, আর এই আছে মানে ওপারে বাজার, এপারে সেটা তো প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্স। মানে ওই বাজার থেকে এপারের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, এই মাঝখানে হচ্ছে দুটো কল। এখানে কত ফ্যামিলি হতে পারে এই দুটো কলের উপরে? অনেক ফ্যামিলি আছে, আর এখন যা অনেক পরপর কল হয়ে গেছে। আর এখানে এই দুটো, এই পাকা রাস্তার কল, এই দুটো কল। আচ্ছা, কখনো হিংসা হয় না যে এনারা বাড়ি থেকে বেরোলেই কল জল পাচ্ছে, আপনাকে কত দূর থেকে আসতে হচ্ছে? হিংসা আর করে কি হবে, টাইম কলে জল দিচ্ছে না, ওই জন্য টাইম কলে। টাইম কল এখন সব ঘন ঘন কল না, না টাইম কল বসেছে নাকি এখন? না না, ওই যে বাড়ি বাড়ি ওই যে কল দেখলে না, ওই আছে তো আমাদের সেই জল পড়ে। পাইপ খারাপ হয়ে গেছে আমার তো। ও আচ্ছা, এই প্রথম আমি অনেক জায়গায় ঘুরছি, খাওয়া হয় না, এই প্রথম টাইম কলের জলে আর কি জল পাচ্ছে। কাকিমা বলছেন ওনার বাড়িতে জলের লাইন আছে, সব বাড়িতে আছে। ওই কলের জল খান, ওই খান না, জল খাওয়া যায় না, কেঁচো ওঠে, কেঁচো জলে কেঁচো আসে, কি বলেন? ও জল খাওয়া হয় না, এমনি ওই টুকটাক চান টান করে, কেউ রান্না করে, এমনি গরু টরু কেঁচো আসে, এগুলো তো জানি ফিল্টার করা জল আসে না, ফিল্টার ও কোথায় তাহলে তাহলে পাইপ কোথায় ফেটে ফুটে গেছে মনে হয়। কোলাতে পাইপ বসে না, হ্যাঁ সেটাই বলছি। রাস্তার কোলে তো দিদি একটা কলসি নিয়ে এসছে, এটাকে কলসি বলে না ডাবর বলেন আপনারা? কলসি বলে, ডাবর, কলসি ডাবর সবই বলে। আর দেখো কতগুলো বোতল নিয়ে এসছে, 3-6খানা বোতল, একটা কলসি। আর ঠিক আছে, যান, অনেক ধন্যবাদ। আর কাকিমার বাড়িতে নাকি একটা কি কাঁধি বললো, আমি বুঝলাম না, কলার কাঁধি? আচ্ছা, বর্তমান কলার কাঁধি। তো আমাকে রাস্তা দিয়ে ডেকে আনলেন, বলছে দেখে যাও বর্তমান কলার কাঁধি। ওরে বাবার, এ তো এই দেখো বর্তমান কলা। আপনাদের গাছ আজ কোথায় দেখলাম না তো? এই তো গাছ কাটেন না? আচ্ছা, এগুলো সব বর্তমান কলার গাছ। এই যত গাছ দেখতে পাচ্ছ সবই বর্তমান কলা গাছ। গাছে পাকা কলা, এগুলো কি গাছে পেকেছে না কার্বাইড দিয়েছে? ওই এখনো কিছু দেয়নি, এই গাছে পাকিয়ে কাটিয়ে দিছি, এই বাড়ি পাশের বাড়ি নেবে। ও আচ্ছা আচ্ছা, দেখো বেশ টাটকা, কোনো দাগ নেই, একেবারে
এদিকে কাঁচা আছে, এদিকে তো এরকম কি করে হয়? এরপরে একবারে নিচে একবারে কাঁচা, এরপরে পেকে গেল। ওই ওপরের তো পাকতে পাকতে নিচে ভাজা আচ্ছা, হয়। এই কলা পাকনি- উপর থেকে পাকতে পাকতে নিচে যায়। হুম, তো ভাবো এরকম একটা টাটকা তাজা বর্তমান কলা তো। হুম। আচ্ছা আচ্ছা, তো এটাকে একজনকে বিক্রি করবেন হ্যাঁ, ওই নেবে তো এই পাঁচ কাঁদি ওই সমেত? সমেত নেবে। এই কত টাকা বিক্রি হলো, রফা হলো? 2 টাকা পিস। আচ্ছা, 2 টাকা করে পিস দিচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, ভাবো এই কলা নাকি 2 টাকা পিস দিচ্ছে, এগুলো তো 5 টাকা করে মিনিমাম হ্যাঁ, ওরা বিক্রি হচ্ছে। বিক্রি করবে। আচ্ছা, ওরা বিক্রি করছে? ওই যারা বিক্রি করে তারা ওই 5 টাকা। 5 সেটাই টাকা বলছি, এগুলো তো মিনিমাম 5 টাকা করে বিক্রি হয়। এই ওই আমাদের বাড়ি গাছে হয় দেখি। ও আচ্ছা, হ্যাঁ আমরা 2 টাকা 2.5 টাকা এরকম করে বিক্রি করে দিই। না না, এই যা সাইজ দেখতে পাচ্ছি এগুলো 5 টাকা করে। আর আমি মানে আমরা তো কিনে খাই মাঝে মাঝে কি 5 টাকা হলেই করে। হবে, কিন্তু এখানে নেবে। আচ্ছা, যেহেতু এখানে আপনাদের কাছে অ্যাভেলেবেল, হ্যাঁ, আমাদের ওখানে পাওয়া যায় না, এই জন্য দাম বেশি। দাম বেশি। তো ঠিক আছে, অনেক এইখান থেকে বাসিন্দে নিয়ে যাও, 5 টাকা পিস হবে। হ্যাঁ, বাস স্ট্যান্ডে গেলেই তো এই 5 টাকা নিয়ে নেবে। 5 টাকা নিয়ে নেবে। তো আপনারা তো ওইভাবে বিক্রি করতে পারেন। না, এই পাশে একজন নিবে বললো যে আমি নিয়ে নেবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে রেখে দিই। হ্যাঁ, ধন্যবাদ দেখানোর জন্য। তোমরা দেখে নাও, দেখে দেখে খেয়ে নাও একটু বর্তমান কালা। এখানে দেখো চলে এসছে। নেবে না, বড়ি দিচ্ছিলাম তা নিলে না। শুধু দেখে দেখে। অনেকে খেয়ে মজা পায়, আমি দেখে মজা পাই। ওটা আমার দিদির বাড়ি হয়, ঠিক আছে, তার বৌমা। এখনো ও আচ্ছা, ওর জন্য মাসি হয়। না না, কাটলেন কেন? বিক্রি করবেন বললে তো। তা বিক্রি করবো তাই কি? এই ছেলে হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, খাবো না, জোর করে একটা কেটে দিলেন, তো আমি পরে খাবো। হ্যাঁ। এই কোন দিকে দেখো তো ফাঁকা আছে, ওই দেখ আবার দিলেন। নাও নাও, এই ঢুকে দাও, আমি পরে খাবো। পরে খাবে। অনেক ধন্যবাদ কাকিমা। কাকিমা বলছিলেন যে 15-20 বছর আগে ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। এই মুহূর্তে যদিও কাজবাজ করে এদিক ওদিক করে ওনাদের একটু আগের থেকে অনেক ভালো আছেন তো। বড় মেয়েতেই সব কলকাতায় থাকে, মেয়েরাও দেখ। না, সেটা বলছি না, আপনারা আগের থেকে 20 বছর আগে যেমন খুব ভালো আছে। ভালো আছেন। এই যে ঘরটা বানিয়েছেন, এটা কি সরকারি টাকা নাকি? বা এটা একটা ভালো জিনিস যে এরকম একটা দুস্থ পরিবারকে এরকম একটা বাড়ি করে দিয়েছে, এটা আমার খুব ভালো লাগছে। অনেকের তো মাটির বাড়ি ভেঙে পড়ছে, এই পড়ছে, খসে পড়ছে, তারা পাচ্ছে না। তো এটা দেখে বেশ ভালো লাগলো, অনেক ধন্যবাদ। যেটা দিয়েছে মিথ্যে তার না বলে। না না, অবশ্যই দিলে তো অবশ্যই বলবেন, না দিলে যেমন না চিৎকার করে দিলে বলবেন, দিলেও বলবেন চিৎকার করে। সবাই কষ্ট কি বলতাম, ও কিছু দেয় না বলতাম। আচ্ছা আচ্ছা, দেয়, আমাদের ছেলে নেই তো লক্ষ্য করে। পেছনে হেনেদের সাথে অনেক গল্প করলাম, ভালো লাগলো। এখন আমি যাচ্ছি সামনে বালিখাল যে বাজার, সেই বাজারের উদ্দেশ্যে। ওখান থেকে টোটো বা গাড়ি নেব, সেখান থেকে যাব ঝড়খালি ঘাট। কিছুটা হেঁটে আসার পর এই রাস্তার ডান দিকে ওই যে মাঠের ওদিকে অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি, যারা মাঠে কিছু কাজবাজ করছে। তো ভাবলাম একটু ওনাদের সাথে গিয়ে কথা বলি। ডান দিকে একটা ঘর দেখা, এটা কি ভেঙে পড়ে গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো ঘরটা, আমি ভাবলাম হয়তো ওই ভেতরে কিছু রাখে গোয়াল ঘর ছিল। আচ্ছা আচ্ছা, এই ভেতরটা গোয়াল ঘর ছিল। তো এই চারদিকে যে বাঁশের খুঁটি ছিল সে ভেঙে নিচে বসে গেছে। ও আপনাদের নাকি? ও আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছেন এখন? এদিকে যাচ্ছি না, তাহলে চান করে ও চান করতে যাচ্ছেন। এদিকে কি ধান চাষে অনেক বেশি প্রফিট দেখি, ম্যাক্সিমাম লোক ধান চাষ করে। আগে অন্য জায়গায় দেখতাম যে গরমের সময় এই সময়টাতে কড়াই চাষ করে, মটরশুঁটি, এদিকে সবজি চাষ হয় না। সবজি চাষ আগে হতো, এখন আর করা হয় না। তো আগে হতো, এখন কেন করে না? সবজি চাষে প্রফিট কম, ধান চাষে প্রফিটটা বেশি। এমনি খাওয়ার জন্য টুকটাক লাগানো হয় আলু, সেটা তো মানে ভিটা জমিতে। হ্যাঁ, মানে নিজেদের ব্যক্তিগত, মানে বিক্রি করার জন্য। আচ্ছা, নিজে থেকে বাড়িতে খাওয়ার জন্য। এই তো আশেপাশে ওই তো একটু সামনে যান, সব এধার ওধার। সেটাই দেখছি, এই দাদাদের বাড়ি ঠিক পাশেই ওনাদের জমি শুরু আর কি, যে ধান চাষ করবেন। তো দেখতে তো সবাই কিন্তু ধান চাষ করছে। আমার ডান দিকে, ইভেন তোমরা যদি আমার বাঁ দিকে দেখো, এই মাঠে এদিকেও। আর কিছু কিছু জায়গায় যে উঁচু জমি আছে সেখানে বাড়িতে খাওয়ার জন্য আলু চাষ, পেঁয়াজ চাষ এইসবই করছে। বর্ষাকালে এমনি ধান ফেলা না, এইখানে ওই রোয়া ধান মানে তোলা বীজ। বর্ষাকালের জন্য। আচ্ছা আচ্ছা, উনি যেটা বলছেন যে বর্ষাকালে তোলা বীজ লাগানো হয়, সেটা হচ্ছে এই জিনিসটাই। এই যে দেখতে পাচ্ছ তোলা বীজ, এই তলা বীজটা বর্ষাকালের জন্য জল অতিরিক্তর কারণে ডাউনই করা যায় না। এখন গরমের সময় জল কম বলে হ্যাঁ, ছালে থেকে জল দিয়ে নিচু জায়গায় করি। আচ্ছা, আর গরমের সময় তো এই বর্ষার সময় অতিরিক্ত আকাশ বর্ষার চাপে
তখন উঁচু জায়গায় তলাবাড়ি করতে হয়। এই লেভেলে করলে জল মানে উপচে যাবে, নষ্ট হয়ে যাবে গাছ। তো এইখানে কত হতে পারে এই তিনটে এতে? এই 3 বেডে 2 বিঘা জায়গা চাষ হবে, 6 কিলো ধান ফেলা। এই 3টে বেডে 6 কেজি ধান লেগেছে? 3টে বেড দেখতে পাচ্ছ, এই একটা এই একটা এই একটা, এই 3টে বেডে বলছে দাদা 6 কেজি ধান ফেলেছেন। কত বিঘা জমি চাষ হবে বললেন? 2 বিঘা জায়গা রুয়ে বেশি হবে, রুয়ে বেশি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে সবসময় হাতে বীজ বেশি করে ফেলিয়ে রাখতে হয়। চাষবাস ছাড়া আর কিছু করেন নাকি? চাষবাস ছাড়া আর ওই বাইরে খাটাখাটি করতে যায়। কেন? ধান হয়ে যেত কম হয়ে যেত, মানে পোকা হয়ে, কিন্তু অন্যান্য জায়গায় দেখেছি ধান ভালো হয়েছে। ডাঙা জায়গায় যাদের, আর আমাদের এমনিতে একটু এটা অনেক নিচু জমি। ডাউন আছে। আচ্ছা, এদিকে নিচু জমি বলে এসব জায়গায় এতটা করে জল হয়, মানে বর্ষার সময় কমার সময় করে এ বুড়ে যায় তো এই রাস্তা। আচ্ছা আচ্ছা, এখন গরমের সময় ফসলটা সলিড ভাবে এখন যেটা হয় মানে খুব ভালোভাবে হয়। তার কারণে তো মাফা জল দেয়, শ্যালোতে ওই আগামাতা পাইপ ফেলানো আচ্ছা, এই যে শ্যালোতে জল আসছে, জলের জন্য তো টাকা দিতে হয় তাকে, হ্যাঁ। তো এই খরচাটা ওঠে বিঘে কারা 2000, মানে যখন জল লাগবে সে দেবে। হ্যাঁ এই যতক্ষণ না ধান উঠছে ততক্ষণ ওই মধ্যে 2000 টাকা। হ্যাঁ, এখান তো আপনার কত বিঘে জমি? আমার এই 3 বিঘাতে 2 বিঘা জায়গা চাষ হয়, 1 বিঘে ভিটে বাড়ি বাদ দিয়ে। তো না 2 বিঘে জমি মানে 2-4 হাজার টাকা দিতে হবে। 4000 টাকা দিতে হয়। আচ্ছা আচ্ছা, মানে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত যত জল লাগবে, শ্যালো ও দেবে, যে আছে আর কি, যার শ্যালো আছে টোটালটাই সে জল দেবে। আমাদেরকে খালি বলতে হবে যে জল দিতে হবে, এবার জল ডাঙা বাড়ি গিয়ে শুকনো হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, ও বললে ও দিয়ে দেবে। এই জন্য দেখছি আমি চারদিকে, মাঠে চারদিকে দেখি এই ধরনের জলের যে পাইপগুলো দেখতে পাচ্ছ, ওইদিকে আছে, ওই পাতা আছে, ইভেন এদিকে আছে, ওদিকে আছে। হয়ে গেছে যে কাজ করছিলেন? না হয়নি আজকের মতো। তো আমার জন্য দাঁড়িয়ে পড়লেন? না না, এমনিতে বেলা দুপুরে গেছে, বাড়িওয়ালার কাজ আছে। আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, ছেলেটাও সকালবেলা একটু কাজ করাচ্ছে, তার একটু বিশ্রাম দেওয়ার দরকার নেই, আর কালকে আর কাজ করবে না, রাগারাগি করবে। রান্নার জন্য কাজ বন্ধ দিলেন? কি রান্না করবেন আজকে? ওই তো পুঁই শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে, আর মাছ আলু দিয়ে ঝোল হবে। আচ্ছা, পুঁই শাক মানে ওই যে পুঁই শাকের যে দানাগুলো হয়? তো আমি অনেকের বাড়িতে দেখছি পুঁই বিটুলি বলে যেগুলো। তো এই সময়টা কি ওই মানে সব বাড়িতে হয়? হ্যাঁ, ওই তো ওই তুমি তোলা ভিডিও কল তোলা, ওই উঠে যাচ্ছে। এই তো আচ্ছা, ওদিকে আছে না? হ্যাঁ, তো এগুলো বেশ খেতে অনেক টেস্টি লাগে। আচ্ছা আচ্ছা, না ওই যে চিংড়ি মাছ দিয়ে যদি চচ্চড়ি করে। আপনার বাড়ি কোনটা? আচ্ছা, মানে ওই পাশে যে আপনাদের বাড়িতে কি রান্না হয়েছে আজকে? আমাদের হ্যাঁ, লাউয়ের ডাঁটা, হ্যাঁ লাউ হ্যাঁ, লাউ ডাঁটা, লাউয়ের ডাঁটা, আলু, মানে নিরামিষ? হ্যাঁ নিরামিষ। আজকে নিরামিষ কি কোনো কারণ নাকি? কোনো কারণে নয় আজকে। আচ্ছা, আমার এই লাতি ভাই মাছ খেতে তেমন চায়নি, আচ্ছা, একটু নিরামিষ হলে আমাদের ভালো হয় আর কি। তো এই আপনার জমিতে এটা শুকাচ্ছে, এটা তো নিশ্চয়ই লাউ বড়ি বা কুমড়ো বড়ি? কুমড়ো বড়ি। আপনাদের? হ্যাঁ। এই খেতে কেমন লাগে এগুলো? ভালো লাগে। আমাকে এক কাকিমা দিচ্ছিলেন, তো আমি বললাম তো বয়ে নিয়ে যাবো না, খেতে ভালো লাগে না? তো এখানে কথা বলছিলাম দাদাদের সাথে, আর এখানে দেখো গাঁদা ফুল গাছে ফুলের সাইজ দেখো, কত বড় বড় ফুলের সাইজ। বাহ, এই ধরনের ফুলগুলো দেখলে বেশ ভালো লাগে আমায় দেখতে। তবে এগুলো গাছে ভালো লাগে, ছেড়ে নিলে বেকার হয়ে যায় না? এইটুকু গাছ, কলা গাছের হাইট দেখো আমার কোমর পর্যন্ত। এই গাছে কত কাঁদি হয়ে গেছে, এইটুকু গাছ আমি প্রথম দেখছি এত ছোট গাছে কলা ধরেছে। এটা কলমের গাছ না তো? কলা গাছ কলমের কিছু হয় না, এর কলমের অন্য গাছের করা যায় কলমের। আচ্ছা, মানে কলা গাছ কলমের হবে না। আচ্ছা আচ্ছা, দাদার বাড়িটা আমি এদিক থেকে ভাবলাম একটু খড়টরগুলো দিয়ে ঢাকা, আমি বললাম আমার তো ঘরের অবস্থা খারাপ। পরে আমি যখন ওদিক দিয়ে কথা বলছিলাম, তো আমি তখন নজর গেল, দেখলাম বেশ বাড়ি টাড়িগুলো বেশ ভালো। এখানে দেখো দাদা, এর অসুবিধা নেই তো? দাদা অসুবিধা নেই তো? তো দাদার বাড়িটা এখান থেকে বেশ ভালো লাগছিল। বাড়ির সামনে এরকম একটা মানে বারান্দা টাইপের করা, এখানে দুদিকে বসার যে জায়গা দেখতে পাচ্ছ, এদিকে একটা বসার জায়গা, এদিকে একটা বসার জায়গা, আর ঠিক বারান্দাতে বসে বসে এরকম একটা ভিউ দেখতে পাচ্ছ। যখন এই ধানগুলো লাগাবেন পুরো চারদিকে সবুজ সবুজ হয়ে থাকবে আর কি, সবুজের কার্পেটে মোড়া থাকবে। তো এই বারান্দাতে বসে বসে সেই ভিউটা অসাধারণ একটা ভিউ। তার সাথে সাথে দাদার বাড়ির আশেপাশে বিভিন্ন গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, তেঁতুল গাছ, বিভিন্ন গাছ দেখতে পাচ্ছ, তো অসাধারণ। তো যেটা বলছিলাম, তো ওনার এদিক থেকে দেখে মনে হচ্ছে বেশ ভালো সর্ব বাড়ি,
যদিও মনে হচ্ছে না, অরিজিনালি ওনার বাড়িটা বেশ ভালো, বেশ ভালো পাকাপোক্ত বানিয়েছেন আর একটু ডিজাইনওয়ালা করেছেন দেখছি। বাট এদিক থেকে দেখলে এরকমই একটা খড়টর দিয়ে ঢেকে রেখেছে। তো জিজ্ঞাসা করলাম, বললো এখানে পরে আর কি রান্নাঘর করবে বলে এই যে এরকমই কি বলে কলম ফলম বা এই যে দেয়াল ফেয়ালগুলো তুলেছে, আপাতত এরকম করে রেখেছেন। বাট পয়সার জন্য ঠিকঠাক প্রপার ওয়েতে করতে পারেননি। পয়সা হলে তারপরে একটু ভালোভাবে পরস্পর হবে। আচ্ছা, পরস্পর করবেন। আর এখন কি এখানে রান্না করেন নাকি? হ্যাঁ, এখন গরমের সময় শুকনো ফাঁকা জায়গায় ধোঁয়াটা আর ঘরে যাবে না, হ্যাঁ ঠিক, কালিটাও পড়বে না। তো এখন যেহেতু শুকনোর সময় খোড়ো বলে, এখানে দেখতে পাচ্ছ মাটির উনুন, জোড়া উনুন বলে এগুলোকে, দুখানা মুখ থাকলে। আর যে বলছিলেন পুঁই বিটুলি, এই হচ্ছে পুঁই বিটুলি, বেশ খেতে বেশ অনেক সুস্বাদু। আর দিদি এখানে আলু কাটছেন। নিয়ে যাও তোমরা। হ্যাঁ না, বয়ে বয়ে নিয়ে যাবো না। কেন? আলু কাটছেন। ওদিকে এটা কি ডাঁটা? লাউ শাকের ডাঁটা। আচ্ছা, লাউ শাকের ডাঁটা। ফুলকপি দেখো, ফুলকপি বাগানের নাকি কেনা? বাগান, ওই তো ওদের বাগান। ও আচ্ছা, বাগান থেকে ফুলকপি। বেশ, দেখো এখান থেকে যা যা খাচ্ছে একেবারে অর্গানিক। বিষ ফিস দেন নাকি এই সবজিতে? না না, এখানে যা যা সবজি দেখছো সবই বাড়ির সবজি, একদম টাটকা সতেজ সবজি গাছ থেকে তুলে নিয়ে এসছেন, মানে বাগান থেকে এনেই জাস্ট কাটতে আরম্ভ করে দিয়েছেন। এরপরে কড়াইতে দেবে, পাকাবে, তারপর খাবেন। তো এনাদের শরীর ভালো থাকবে না তো থাকবে কারে? আমাদের ধাপা সবজি খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না? এটা ঠিক কথা। খাটি খাটি শরীর যাচ্ছে, খেয়ে দেখতে কি হয়েছে? দূরতে মাটি বুই বুই আনছি। না না, খাচ্ছেন বলে ভালো আছেন তো? না গো, খাটেও যাচ্ছে। হ্যাঁ, 5-6 ফুট দূরেতে মাটি বইয়ে দিদি আফসোস করছে যে কত দূর থেকে মাটি কেটে কেটে বয়ে বয়ে নিয়ে আসছেন। তো একটু আগে না, এর আগের পর্বে তোমরা দেখেছো, এক কাকুকে দেখছিলাম, 81 বছর বয়স। মানে ভাবতে পারবে না 81 বছর মানুষ খাটে শুয়ে থাকে নর্মালি। কাকুকে দেখছি ভরা সিলিন্ডার বাজার থেকে মাথায় করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে ওদিকে। আমি মাথার উপরে দাঁড়িয়েছিলাম, বলছে আরও যেতে হবে অতটা। 81 বছর বয়স। তো উনি বলছেন যে আমরাও তো গাধার মতো খাটতাম, খেতে ওরকমই। খাওয়া না খাইলে শরীর থাকবে না। হ্যাঁ, তো যাই হোক, আপনি খাটুন, খাটার জন্য ভয় পাবেন না, খাটতে হবে ভয় পাবেন না, খাটবেন, ঘুমাবেন আর খাবেন। এই তিনটে জিনিস যদি মেনটেন করেন আপনার শরীর এমনি ফিট হয়ে যাবে। এখানে কি খাওয়া দাওয়া আছে দুপুরে? কোথায়? এখানে না, আমি বাড়ি যাচ্ছিলাম, যেতে যেতে আপনাদের মাঠে যাওয়া দেখে আমি দাঁড়ালাম, বলে একটু ভেতর থেকে ঘুরে আসি। অন্য করে ফিরে হ্যাঁ, আমার কোনো গ্রুপ নেই, আমি একা গ্রুপ। অনেক ধন্যবাদ দিদি, দাদা অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা হচ্ছে ওনার মেজো ছেলের বাড়ি। বাড়ির পাশে দেখতে পাচ্ছ এখানে একটা তুলসী মঞ্চ, বেশ ভালো লাগছে কিন্তু। এখানে টালি ফালি দিয়ে বানিয়েছেন, ওদিকে একটা মঞ্চ, মানে তুলসী গাছ লাগিয়েছে। পরিবেশটা দেখো কি সুন্দর একটা। আর ঠিক তার পাশে কুল গাছে প্রচুর কুল হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর ওনাদের যে উঠান, আঙিনা, গোবর জল দিয়ে বা এমনি জল দিয়ে হোক নেতানো আছে। আচ্ছা, গোবর জল দিলে এরকম কালার হয় না? এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোবর জলের নেতানো। আর নর্মাল এমনি নেতালে সেটা কাদা কাদা টাইপের হয়ে যায়। আর তারপরও এনাদের যে আঙিনা বা উঠান বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ খোলামেলা। এখানে ধান চাল কিছু একটা ঢেলে শুকোতে দিলে শুকিয়ে যাবে, মানে শুকিয়ে যাবে আর কি। এইটা আপনাদের রান্নাঘর। আচ্ছা, এনাদের রান্নাঘরটা দেখতে পাচ্ছ ঠিক এরকমই। রান্নাঘরে যে এই লাঠিগুলো দিয়ে, আচ্ছা এগুলো মাটি ফাটি দিয়ে ঘিরে দেননি কেন? ও তো পোকামাকড় তো ঢুকিয়ে দেবে এখান দিয়ে। ওই এইটুকু সময় রান্না হয়, আবার বর্ষাকাল হলে ভিতরে রান্না হয় না। এই যে যেমন ধরুন এখানে কিছু কেটে রেখে দেবেন, এইখান দিয়ে হয়তো কিছু বেটে চলে গেল, ওখানে যায় না? হ্যাঁ, সে তো ঠিক যায়। তো যাই হোক, ওনাদের রান্নাঘরটা ঠিক এমনই। রান্নাঘরের পাশে এদিকে ওনাদের পুকুর ঘাট, আর বাড়ির পাশে প্রচুর গাছগাছালি। এখানে সবজি গাছ করেছে, ওদিকে সুপুরি গাছ, নারকেল গাছ। আর প্রত্যেক বাড়িতে দেখছি পুঁই শাক, আর পুঁই শাকে যে বিটুলি হয়েছে, মানে দানা বলে আর কি এগুলোকে। আপনারা পুঁই বিটুলি বলেন তো? ওনার বাড়ির ঠিক সামনে দেখতে পাচ্ছ ফুল গাছের সারি, একদম এখান থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ফুল গাছের সারি। ফুলগুলো হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই গাঁদা ফুলে প্রজাপতি এসে বসেছে। অনেকদিন পরে এরকম প্রজাপতি দেখছি, বেশ ভালো লাগছে। ছোটোবেলায় প্রজাপতি ধরতাম বিভিন্ন কালারে, তো এখানে দেখো প্রজাপতি উঠছে না, ভয় পাচ্ছে না। ওয়াও, ঠিক আছে কাকিমা, অনেক ধন্যবাদ দাদা, আসছি। ওরে বাবা, এখানে কুল দেখো কত, কুল দেখো। আচ্ছা, এগুলো কি বড় বড় হয় নাকি ছোট? এরকম বড় বড় হয়। আচ্ছা, এগুলো নর্মাল দেশি কুল না বিলাতি কুল? দেশি কুলই বড় হয়, মিষ্টি না টক?
একটু টক টাইপের। আচ্ছা, এটা টক হয়, তো যা টক হোক আর যাই হোক। এই আচার টাচার এখানে দেখো কত কুল, এত কুল অন্যান্য গাছে দেখা যায় না, প্রচুর পরিমাণে কুল। দিদি দেখো একটা ভালো জিনিস করছে এখানে। ওই আমায় ভয় পাচ্ছে। দাদা এই দেখো, এই দেখা দুধ দুইছে। এ কতটা হবে? 200-250। আমি তো জানি 2 কেজি 3 কেজি করে দেয়। না, ওগুলো যাচ্ছে জার্সি গরু। আর এমনি 500-600 করে হয় মাঠে ঘাস টাস খাওয়ালে। আচ্ছা, খড় খাই বলে এখন কম হয়। অটোমেটিক বাঁধা আর খড়ের উপর ওদের জীবন চলে। তা ওই আচ্ছা, খড় খেলে তো দুধ হয় না শুনেছি। খুব কম হয় আর কি। আর আমরাও সে আরে নেই একটু নিজেরা বাড়িতে খাওয়ার জন্য নেই, আর বাছুরকে খাওয়া। ও আচ্ছা আচ্ছা, তো এখানে দেখো, তো গরুটা আমায় দেখে ভয় পাচ্ছে, তাই আমি খুব কাছে যেতে পারছি না। তো এই হচ্ছে দুধ দেওয়ার সিস্টেম আর কি। এদের কত দুঃখ, এর মায়া সব দুধ বের করে নিচ্ছে। দুধ খায়। আচ্ছা, আমি শুনেছি এই যখন দুধ দুইছে তখন নাকি ওর মা বের করতে চায় না দুধ, বাচ্চা ছেড়ে দিলে নাকি আবার দুধ বের, এরকম কিছু হয় নাকি? এরকম এই যে মোড়, এই মোড়ের নাম সমবায় মোড়। আমি এলাম বাঁদিক দিয়ে, মানে জাস্ট ওদিক থেকে এলাম, আর এখন যাচ্ছি আমি ঝড়খালি ঘাট, সেটা এইদিকে। আর এই রাস্তার পেছনে যদি যেতাম তাহলে ঝড়খালি বাস স্ট্যান্ড। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ট্যুরিস্টরা এসছে, আর এখানে লাইন দিয়ে পিকনিক করছে। সব বড় বড় কড়াইতে রান্নাবান্না চলছে পাশে এই মাঠটাতে। ইভেন আমি এর আগের পর্বে তোমরা দেখেছো যে ঘাটে গেছিলাম, বালিখাল যে ঘাট, সেই ঘাটেও কিন্তু পিকনিক হয়। ইভেন এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু সব পিকনিক করছে। তো বেসিক্যালি এটা একটা ট্যুরিস্টিক প্লেস। তো এই ধরনের প্লেসে আমি কখনো যাই না, প্রচুর গান বাজনা চলে, সেই জন্য সেটা ব্লগের জন্য কিন্তু খুবই বিপজ্জনক, খুবই সমস্যা। তো এই ধরনের কোনো ট্যুরিস্টিক প্লেস আমাকে কেউ রেফার করবে না বা সাজেস্ট করবে না। আমি সকালে যে বাসে এলাম সেই বাস পুরো ফাঁকা ছিল, আর এখন এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ঢল। আমি যে রোডে এলাম সেই রোডের পেছন থেকে প্রচুর মানুষ, ইভেন আমার সামনে এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। আমাকে অটো ঠিক এরকম একটা জায়গাতে নামিয়ে দিল, এরকমই 3 রাস্তায় একটা মোড় দেখতে পাচ্ছ, বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, ওদিকে বললো কি টেকনো ইন্ডিয়া বলে কোনো একটা লজ আছে। আর ঘাট বেসিক্যালি সেটা এদিকে, প্রচুর মানুষ ঘাটে যাচ্ছেন, প্রচুর মানুষ ঘাট থেকে ফিরছেন। এখানে যে সমস্ত মানুষজন, এরাও সবাই পিকনিক হচ্ছে কোথাও না কোথাও, এদের রান্নাবান্না হচ্ছে। এনারা কিন্তু সব ওই রান্নাবান্নার জায়গা ছেড়ে এখানে এসছে, এখানে ঘুরতে এসছে। এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে বিভিন্ন দোকান টোকান বসেছে, আইসক্রিম, এদিকে ডাব, প্রচুর স্টল এখানে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝড়খালি, আর সামনে দেখতে পাচ্ছ। বেশ মজা পাচ্ছে খাবার টাবার দিয়ে, পুরো চিপসের প্যাকেটটা নিয়ে চলে গেল সব সমেত, 3-4টে একসাথে ঢুকে দিল মুখের মধ্যে। না বাবু, না না না, এখানে উপরে একটা বাচ্চা, এখানে সব বানরের বাদনামি চলছে। যাই হোক, আর আমার বাঁদিকে হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টার, বাঘ উদ্ধার কেন্দ্র আমার বাঁদিকে। আর জেটি ঘাট হচ্ছে সামনে। আর এই ঘাটে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দোকান, আমার ডান দিকে, ইভেন আমার বাঁদিকে বিভিন্ন দোকান, প্রচুর দোকান। এখানে গরম গরম বাদাম ভাজা চলছে, এক কাকু ভাজছেন, ওয়াও। আর বিভিন্ন দোকানে কিন্তু মধু বিক্রি হচ্ছে এখানে, জানি না টাটকা মধু বা অরিজিনাল বলে বিক্রি করছেন এনারা, কত টাকা কেজি জানি না, আমার ইচ্ছেও নেই। কেননা আমি এর আগে যখন ভান্ডারখালি ঘাটে এক কাকুর সাথে কথা বলছিলাম, বললো অরিজিনাল মধু, তো আমি বললাম একটু খেয়ে দেখি, টেস্ট করি। তো আমাকে একটু দিয়েছিলেন খাওয়ার জন্য 1 ফোঁটা, তো সেটা আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়নি যেটা অরিজিনাল মধু, কেন কি আমি অরিজিনাল গাছ থেকে মধু পেরে খেয়েছি। সেই ভিডিও তোমরা দেখতে পারো, একবারে 1 থেকে 1.5 বছর আগের আমার চ্যানেলে আছে। তো এই দেখো ঘাটের সামনে কত মানুষের ঢল নেমেছে, এখানে প্রচুর মানুষ। এখানে কোথাও ঘাট বলে কিছু দেখতে পাচ্ছি না, এখানেই তো দেখতে পাচ্ছি এন্ড, লোকজন যাচ্ছে কোথায় সেটা বুঝতে পারছি না। আচ্ছা, এদিকে ঘাট মনে হচ্ছে, এখান থেকে বাঁশের সাঁকো টাইপের করা আছে দেখতে পাচ্ছি। বিভিন্ন মানুষজন এখানে লাইন দিয়েছে ওপারে যাওয়ার জন্য। আর এখানে সম্ভবত নতুন জেটি ঘাট বানানোর কাজ চলছে,
আমার এখানে ভালো লাগছে না, এত লোকজনের মাঝে প্রচুর চিৎকার, আর বিশেষ করে জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে গান বাজছে, আর সেই গানের বিকট আওয়াজ, আর এখানে প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে কোথায় যাচ্ছে সবাই? এখান থেকে কৈখালি আসছো? কৈখালি মানে ওখান থেকে কি ওই জামতলা ওইদিকে যাওয়া যায়? জামতলা জয়নগর লঞ্চ ভাড়া করে এসছে। আচ্ছা, এখানে এমনি কোনো ফেরি চলে না যে ওখানে যাওয়ার জন্য? যারা ভাড়া করে এসছে তাদের জন্য। আচ্ছা আচ্ছা। তো এখানে যে লাইন দেখতে পাচ্ছ, যারা জামতলার ওদিকে কৈখালিতে ঘুরতে গেছে, তো কৈখালি থেকে এরা এই সমস্ত মানুষজন, দাদারা, ভাইরা, কাকারা, এনারা ওখান থেকে ভটভটি বা লঞ্চ ভাড়া করে এখানে এসছে ঘুরতে। তো তার জন্য এখানে লাইন, ওদের যখন নৌকো বা ভটভটি আসবে তখন আবার এনারা এখান থেকে রওনা দেবেন। তবে এখান থেকে কোনো ফেরি পারাপারের ব্যবস্থা নেই, নাহলে আমি এখান থেকে ফেরি করে কৈখালি চলে যেতাম, ওখান থেকে সোজা জামতলা জয়নগর হয়ে আমি বাড়ি ফিরতে পারতাম। তো যাই হোক, আমি এখন এখান থেকে ফিরে যাচ্ছি। এই ধরনের মানুষজন বা এত দোকানপাট গদখালি থেকে গোসাবাদ পাড়ে গিয়ে ওখান থেকে যদি পাখিরালয় বলে একটি ঘাট আছে, যেটা দিয়ে আর কি সজনেখালি যাওয়া যায়, নদীর জাস্ট ওপারে হচ্ছে সজনেখালি। তো সেই ঘাটে গেলে কিন্তু এত দোকানপাট, এত মানুষের ভিড়, কেন কি সজনেখালি একটা বন দপ্তর অফিস আছে, সেখান থেকে কিন্তু বনে ঢুকতে গেলে, জঙ্গলে ঢুকতে গেলে ওই অফিস থেকে পারমিশন নিতে হয়। তো বেসিক্যালি সেটাই। আর এদিকে হচ্ছে বাঘ রেস্কিউ সেন্টার এদিকে, তো সেটা আমার দেখার ইচ্ছে নেই, আর তোমাদেরকেও দেখাবার ইচ্ছে নেই। তোমাদের যাদের দেখার ইচ্ছে আছে বাঘ রেস্কিউ সেন্টার, তোমরা নিজেরা চলে আসবে এখানে, এসে দেখে নিও। এখানে বেশ টাটকা তাজা ডাব বিক্রি হচ্ছে, 30, 40, 50। তো ভাবলাম এখান থেকে একটা ডাব খাই। এনারা গাছ থেকে পাচ্ছেন 20, 25, 30 টাকা দিয়ে, এখানে 50, 60 টাকা করে বিক্রি করছেন। যাই হোক, এটা একটা প্রফিট। টুরিস্টিক জায়গায় বিভিন্ন মানুষজন আসছেন, তো এনারা তো একটু প্রফিট করবেনই। আর এদিকে দেখতে পাচ্ছ ফুচকা, ওদিকে আইসক্রিম, প্রচুর দোকান, এখানে প্রচুর স্টল। এখানে কিন্তু কাটবো, এটা কেটে দিন, ছাঁচ নেই তো? হালকা হলেও হোক, মানে পুরোপুরি না হলে হলো। ডাবের দোকানের পাশে এক ভাইকে দেখতে পাচ্ছি, ফুচকা নিয়ে বসেছে, যদিও ও চালায় না, আজকে যেহেতু রবিবার, বাবাকে হেল্প করছে এই বয়সে। তোমার বয়স কত? 14 বছর। বাঁধে নিলাম। 14 বছর। কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ে। ও ক্লাস 9-এ পড়ে। ও বাবাকে হেল্প করার জন্য শনি রোববার করে ও ফুচকার দোকানে বসে। অন্যান্য সময় ওর বাবা বসেন, কখনো কখনো ওর মাও বসেন। এই দোকান চালাতে তোমার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। বিভিন্ন মানুষজন আছে, তাদের সাথে কথা হয়, হ্যাঁ। কেমন লাগে? ভালো লাগে। আননোন কোনো লোকের সাথে কথা বলতে বিশেষ করে গ্রামের ছেলেরা, ছেলে হোক আর মেয়েরা একটু লজ্জা পায়। তোমার সেই জায়গাটা নেই, কেটে গেছে না? এমনি পড়াশোনা কেমন তোমার? ভালো। ভালো, আচ্ছা ঠিক আছে, গুড। পড়াশোনা করবে, বেশ ভালো লাগলো। একটা ক্লাস 9-এ পড়া ছেলে বাবাকে হেল্প করছে। অন্যান্য কোনো নেশা নেই, মানে খেলাধুলোর কথা বলছি, এই ধরনের কোনো নেশা নেই যে বাবাকে হেল্প করছে এখানে দোকানদারি করে। বাবা আজকে কি করছে? বাবা আজকে বাড়ি, মানে রেস্ট? হ্যাঁ। বাহ, ছেলে বাবাকে রেস্ট দিচ্ছে সপ্তাহে 2 দিন, এটা বেশ ভালো লাগলো। এই শনি রোববার তুমি কোচিং টোচিং বা পড়াশোনা যেগুলো থাকে না? পাও না? আচ্ছা, 2 দিন ছুটি থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। টাটা করতে পারছি না, হাতে ডাব আছে।